আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম, এটা আমি যেদিন বাসায় আসছিলাম 22 তারিখ, তার পরের দিন অর্থাৎ 23 তারিখের ব্লগ। আমি সকালে উঠে খেয়ে রেডি হয়ে নেই। আমার কলেজে একটু কাজ ছিল। কলেজ বলতে আমার এইচএসসিতে যে কলেজ ছিল, তোমরা দেখতেই পাবা কোন কলেজ। তো আমি তখন শহরে যাওয়ার জন্য অর্থাৎ কলেজে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়ি। আমি অটোতে করে যাচ্ছিলাম। আমার বাড়ি থেকে শহরে যেতে 15 থেকে 20 মিনিট মতো লাগে। তো ওই দিন আব্বু আম্মু বাসা গুছাইতেছিল, বাসা থেকে চলে আসার জন্য আর কি, সব জিনিসপত্র বাড়িতে নিয়ে আসার জন্য আব্বু আম্মু সকাল থেকে গুছাইতেছিল। তারপরে আমি বের হয়ে যাই কলেজের উদ্দেশ্যে বাসা থেকে। সেইখানে আমার কিছু কাগজপত্র ফটোকপি করার ছিল, আমি ওইগুলো নিয়ে কলেজে চলে আসি। কলেজে আমার একটা ফর্ম পূরণ করার কথা ছিল, আমার ফ্রেন্ডও আসছিল। তো আমরা দুইজন মিলে ফর্মের জন্য কিছু কাগজ তুলতে যাই একটা স্টেশনারি দোকানে। ওইখানেও আমাকে ঈদের সালামি দিছিল 5 টাকার 2টা নতুন নোট। তো আমি তো সালামি পেয়ে খুশি হয়ে গেলাম। তারপরে আব্বুর কাগজ আনতে দেরি হচ্ছিল দেখে আমরা একটা রেস্টুরেন্টে বসি। সেখানে আমি আমার ক্যাম্পাসের লিচু নিয়ে আসছিলাম ওর জন্য। ওই লিচুগুলো ওরে দিলাম, ও নিয়ে ছবি উঠাইতেছিল। আর আমরা কিছু খাবার অর্ডার করি। আমি একটা স্যান্ডউইচ নেই, ও একটা বার্গার নেয়। পরে আমার আবার খুব পেস্ট্রি খেতে ইচ্ছে করছিল, তো আমি আবার একটা পেস্ট্রি অর্ডার করি। তারপরে আমরা শহরের দিকে আসছিলাম আবার কলেজে যাওয়ার জন্য। তো কলেজে যাচ্ছিলাম মার্কেটের মধ্য দিয়ে। তখন ঈদের আগে মার্কেটে ভালোই ভিড় ছিল বলা চলে। তো আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম, একজন আরেকজনকে মার্কেটের কথা জিজ্ঞাসা করছিলাম যে তোর শপিং কত দূর হইলো এইসব। এই যে আমার কলেজ ছিল প্রাক্তন পাবনা সরকারি মহিলা কলেজ পাবনা। তো আমরা প্রিন্সিপাল স্যারের রুমের সামনে গিয়ে কাগজপত্র জমা দিয়ে চলে আসি। এখানে আমি আমার একটু কলেজের স্ন্যাপ নিচ্ছিলাম। কলেজের সামনে কৃষ্ণচূড়া গাছ আছে, ওটা একটু ছবি উঠাইতেছিলাম, ভিডিও করতেছিলাম, আর আমার ফ্রেন্ডের সাথে একটু ছবি উঠছিলাম। আর এই যে আমরা তখন আবার হেঁটে মার্কেটের দিকে আসছিলাম, যেহেতু আব্বু আমাকে বলছিল যে আব্বুর সাথে যেন দেখা করি, আব্বুর সাথে একসাথে আসবো। ওই দিন আমাদের সোফার ফোম কিনতে যাওয়ার কথা ছিল। তো আমি আর আব্বু মিলে পরে সোফার ফোম অর্ডার দিয়ে বাসায় চলে আসার কথা ছিল, কিন্তু আমার ফুফাতো বোনের বাসায় গিয়েছিলাম আমি ওই দিন। তো এটা হচ্ছে আপুর গাছের জাম, আমি পেরে খাচ্ছিলাম, তো ভাবলাম একটু স্ন্যাপ নিয়ে নেই। জামগুলো তখন সবে মাত্র পাকা শুরু হয়েছিল, এখন ভালোভাবে পেকে গিয়েছে। আপু পরে আবার আমার জন্য পাঠিয়েছিল বাসায়। তো এই যে আমি জাম গাছটা দেখছিলাম যে কত জাম এসেছে। আসলে আপু বলছিল আগেরবার নাকি এর থেকেও বেশি জাম এসেছিল। আপুর নতুন ইন্ডাকশন দেখাইতেছিল আমারে। আপু হচ্ছে নাকি নতুন কিনছে, এটা নাকি ভালো, তো দেখতেছিলাম। তারপরে এই যে আপু বলল যে রাতেরটা থেকে যা, কিন্তু আমি থাকি নাই। আপু বললো আচ্ছা চল তাহলে, সন্ধ্যা হয়ে গেছে, তোরে দিয়ে আসি বাসায়। আজকে এই পর্যন্তই।